বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল, আমার এই সাহাবী আবু যর গিফারীর দুনিয়াতে এমন কি নেক আমল আছে যে নেক আমলটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দনীয়, এমনকি ফেরেশতাদের জমাতেও পছন্দনীয়, যার কারণে আমার সাহাবীর প্রশংসা ফেরেশতারা করে। স্বয়ং আল্লাহ পাক যার প্রশংসা করে, দুনিয়াতে এমন কি নেক আমল আছে বলো না, আমি কি জানতে পারি? জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, নবী জানবেন না কেন? অবশ্যই আপনি জানবেন। জানার জন্যই তো আমি আপনাকে এই কথাটা বলেছি। ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন আমল না। আপনার সাহাবীর দিলের ভিতরে মাত্র 2টা গুণ আছে। ও লাউফার ভাইয়েরা, আপনারা বলেন কয়টা গুণ? কথা কয় না, কয়টা? আপনার সাহাবী আবু যর গিফারীর দিলের ভিতরে 2টা গুণ আছে, যে 2টি গুণ ফেরেশতাদের কাছে অত্যন্ত পছন্দনীয়, এমনকি আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দনীয়, যার কারণে ফেরেশতারা আসমানে তার আলোচনা করে। শুধু ফেরেশতা না, আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে তার প্রশংসা করে, আলোচনা করে। 2টি গুণ আছে। এইবারে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল, তাহলে এই 2টি গুণ কি, তাকে আমি জানতে পারি? জিবরিল বলেন, হ্যাঁ অবশ্যই আপনি জানতে পারবেন। এ লাউফার ভাইয়েরা, যে 2টি গুণের কারণে নবীর সাহাবী আবু যর গিফারী ফেরেশতাদের কাছে দামি হয়ে গেলেন, স্বয়ং আল্লাহ পাকের কাছে দামি হয়ে গেলেন, এই 2টি গুণ আমাদের জানা দরকার আছে না নাই? এত আসতে বলেন কেন, আছে না নাই? এই 2টি গুণে আমরা যদি গুণান্বিত হতে পারি, আমাদের সম্মান বাড়বে না কমবে? এই কথা কোন, বাড়বে না কমবে? 2টি গুণ আমাদের জানা অবশ্যই দরকার। এইবার জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আবু যর গিফারীর 2টি গুণ, তন মধ্যে 1 নাম্বার গুণ হলো, আপনার এই সাহাবীর দিলের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার নাই। যেই সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো 3, এই সূরার আলোচ্য বিষয় একটা। যেই সূরায় আয়াতের সংখ্যা হলো 3, এটার আলোচ্য বিষয় আরেকটা, আলোচনা ভিন্ন। ইন্না আতাইনা সূরার আলোচ্য বিষয়, এই সূরার মধ্যে আল্লাহর হাবিবের যত গুণগান আছে, শান মান মর্যাদা, নবীর যত আলোচনা, সমস্ত আলোচনা আল্লাহ এই সূরার মধ্যে করেছেন। সহজ ভাষায় বলতে গেলে বলা যায়, এই সূরাটা আল্লাহ তার হাবিবের জন্য স্পেশাল করে নাজিল করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন সুবহানাল্লাহ বলে লাভ না লস? আরো জোরে। আমরা বাঙালি লসে পাগল না লাভে পাগল? কথা কয় না। আপনাদের এলাকায় দান মাহফিলের লোক আসেনি? কথা কয় না, আছে? এ ফাল্লা বাটকিরা হাতে লইয়া প্রথম যে শব্দটা বলে, এটা মনে হয় লসের লস। কথা কয় না দিরে। তাইলে হে কি লসে পাগল না লাভে পাগল? এই জন্য কি বলে? এই লাভের লাভ বলেন, কি বলে? এক লোক আরেক লোকরে বলে, ভাই মাথা ব্যথা করে, এক কাজ করো, তুমি ডিম গইনা লইয়া যাও, আমি পারবো না তোমার ডিম গইনা দিতে। হে করে কি তা, ফার্স্টে হালি করে। কথা কয় না দিদি। এই আপনাদের এলাকায় ফার্স্টে হালি হয়? কয়টায় হালি?
হে গনে কইরা একই লসে ভাগল না লাভে ভাগল? এই যেহেতু লাভে ভাগল, আমরাও লাভে ভাগল। কথা কোন ঠিক না? সুবহান আল্লাহ বললে লাভ কি? সুবহান শব্দের অর্থ হইল পবিত্র, আর আল্লাহ মানি তো আল্লাহ। আল্লাহ শব্দের তাফসীর ব্যাখ্যা করতে হবে না। দুনিয়ার কোনো মানুষ যদি সুবহান আল্লাহ এই শব্দটা জবান দিয়ে উচ্চারণ করে আল্লাহকে পবিত্র হওয়ার সার্টিফিকেট দেয়, আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দাকে পবিত্র বানায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহর আওয়াজটা এমন হওয়া দরকার যাতে করে আপনাদের ঘরে গিয়ে ধাক্কা লাগে আর আপনার পরিবার এই কথা সাক্ষী দেয় যে না, আমার স্বামীও মনে হওয়াজও গেছে। কি কথা কয় না ঠিক না? এই সুবহানাল্লাহ এখন আসতে না জোরে? এখন না 2 ঘন্টা পরে? এখন কে কে জোরে সুবহানাল্লাহ বলবেন? হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। আর বলবো না যে জোরে কোন জোরে কোন, সব কাম আমার নাম কিছু কথা কয় না, আছে না নাই? এবার দেখি কে কতটুকু বসতে পারেন। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে যে সূরাটা তিলাওয়াত করছি, কুল হু আল্লাহ সূরা, আমার জানা মতে এই মাঠে যারা বসছেন, ছোট বড় শিক্ষিত অশিক্ষিত যারা বসছেন, সবাই মনে হয় এই সূরার হাফেজ। কি কথা কয় না ঠিক না? আমি কুল হু আল্লাহ পারেন না? কারা কারা পারেন না হাত তুলেন। সবাই পারে? উরি বাবা, সবাই দিয়ে হাফেজে কোরআন, হাফেজে কুল হু আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদি বলা হয় সূরাতুল বাকারা, হুজুর পারি না। সূরা আলে ইমরান সম্ভব না। কুল হু আল্লাহ, জি হুজুর ঠিক আছে। ইন্না আতাইনা, এটাও ঠিক আছে। এটা ছোট সূরা, মহব্বতের সূরা, যেরকম সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে ছোট সূরাটা তিলাওয়াত করছি আজকে। তো যেই কথা বলতেছিলাম, এই সূরার মধ্যে আল্লাহর যত আলোচনা, আল্লাহ হওয়ার জন্য কি কি গুণের প্রয়োজন, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর বরত্ব, আল্লাহ হওয়ার জন্য কি কি গুণের প্রয়োজন, আল্লাহর যত আলোচনা, সমস্ত আলোচনা আল্লাহ এই 4 আয়াতের মধ্যে করেছেন। চিৎকার দিয়ে বলেন। একটা সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো 3। বলেন, একটা সূরার মধ্যে আয়াতের সংখ্যা কত? আর একটা সূরার মধ্যে আয়াতের সংখ্যা 3 আর 4 যোগ করলে কত হয়? 7। বলেন কত হয়? 7। মুফাসসিরিন কেরাম এই 2 সূরার সমন্বয়, আরবিতে বলা হয় তাদবিক, বাংলায় বলা হয় সমন্বয়। 2 সূরার মধ্যে মুফাসসিরিন কেরাম সমন্বয় দিয়েছেন এইভাবে, দুনিয়ার কোনো মানুষ যদি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, এই 4টা জীবন যদি সে আল্লাহর হুকুম মুআফিক নবীর তরিকায় যদি পরিচালনা করে কবরে যাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে ওই লোকটাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবে। আর জোরে কম। তাহলে বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে যে সূরা তিলাওয়াত করেছি, সূরার নাম কাউসার বলে, এই তো সূরা, বাংলা কথা কো কুল হু আল্লাহ। কুল হু আল্লাহ সূরা, কোন সূরা? কুল হু আল্লাহ সূরা। তো এই সূরা খুব ছোট হওয়ার কারণে আপনারা সবাই মুখস্থ পারেন, মক্তব যাওয়া লাগে না, মাদ্রাসাতে ভর্তি হওয়া লাগে না, শুইনাই মুখস্থ করা যায়। যার কারণে আপনারাও শুইনাই অনেকে মুখস্থ করে নিয়েছেন। সবাই এই সূরার হাফেজ। এই সূরাটা খুব ছোট হলে কি হবে? এই সূরার পাওয়ার সবচাইতে বড়। যেরকম সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় দৈন্যা মরিচ আসেনি? কথা কই না? আছে? নাগা মরিচ কন না ভুট্টা মরিচ কন? হ্যাঁ, নাগা ও ফুটকা, দেখতে ছোট মিয়া, জাল আসেনি।
এই চাচা কথা কন না কেন, জ্বালা চিনি লাগাই দিলে শুধু দৌড়ে। আমি ছোটবেলা গেছি নানার বাড়ি, আমার বড় মামানি উনি ডাইলের মধ্যে যে এই নাগামরিচ ভুট্টা মরিচ দিছে, আমি তো আর বুঝছি না ডাইলের। আমি খুব ডাইলের পাগল, ছোটবেলা থেকে ডাইল আমার কাছে খুব পছন্দের। আমি করছি কিনা এটারে ডাইলের ইয়া মনে কইরই এই ফুটকা মরিচে দিছি মুখ, ওরে বাবারে এমন ঝাল লাগছে, এক চিৎকার দিয়া নানার বাড়ি থেকে দৌড় দিয়া বাবার বাড়িতে এতামছি। কি কথা কয় না, এই এই মরিচটা ছোট হলে কি হবে, পাওয়ার সবচেয়ে বেশি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা, এটা ছোট হলে কি হবে, এটার পাওয়ার কি? এই সূরা হলো 30 পারা কোরআনের মাথার মগজ। কোন আল্লাহু আকবার, পাওয়ার আছে না নাই? 30 পারা কোরআনের মাথার মগজ, এই সূরার নাম সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা। এই সূরার কি পাওয়ার? নবীজির ডান পাশে এক সাহাবী বসা, নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। আবু যর গিফারি উনি ছিলেন অত্যন্ত পরহেজগার, আল্লাহওয়ালা। দুনিয়া বলতে উনি কিচ্ছু বুঝতেন না, শুধু পরকালই বুঝতেন, এত আল্লাহওয়ালা একজন সাহাবী। উনার সম্পর্কে নবীজি বলতেন আবু যর হলো আমার কলিজার টুকরা। কোন আল্লাহু আকবার। নবী যদি বলে আমার কলিজার টুকরা, এই সাহাবীর পাওয়ার দাম আছে না নাই? আল্লাহু আকবার। নবীজি ডান পাশে বসা, এমত অবস্থায় জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজির দরবারে আসছেন। আমাদের এখান থেকে একটা কথা বোঝা দরকার, আমাদের নবীর কি পরিমাণ সম্মান মর্যাদা। আমাদের নবীর কাছে জিবরিল 1-2 বার আগমন করেন নাই, মোট 24,000 বার আগমন করেছেন নবীর কাছে। কর আল্লাহু আকবার। তো জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজির কাছে আসছেন, আয়েশা সালাম দিছেন। সালাম দেওয়ার পরে জিবরিল দেখে নবীর ডান পাশে নবীর কলিজার টুকরা মহব্বতের সাহাবী আবু যর গিফারি বসা। যেই মাত্র দেখছেন বসা, এমনি জিবরিলে আর কিচ্ছু বলেন নাই, শুধু সালামটাই দিয়েছে, কিচ্ছু না বলে জিবরাইলকে, হুজুর এখন আমি চলে যাই, পরবর্তীতে আমি আসব, এখন আমি চলে যাই। নবীজি বলেন, ও জিবরিল তুমি আমার কাছে আসছো, আসলে কত কথা বলো, আজকে তুমি আসছো সালাম দিয়েছ, হ্যাঁ না কিচ্ছু বললা না, সালাম দিয়েই যাওয়ার অনুমতি চাও, আসলেই বা কেন? হ্যাঁ, যাওয়ার অনুমতি চাও কেন? আসলে কেন? না আসলে তো হইতো, কিচ্ছু না বলে তুমি যাওয়ার অনুমতি চাও, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? জিবরিল বলেন, হুজুর আপনার মহব্বতের সাহাবী আবু যর গিফারি আপনার ডান পাশে বসা। আপনি তো জানেন না আপনার এই সাহাবীর কি পরিমাণ মর্যাদা, কি পরিমাণ সম্মান। আপনার এই সাহাবীর দুনিয়াতে, আল্লাহু আকবার, দুনিয়াতেই শুধু সে সম্মানী না, এই সাহাবী ফেরেশতাদের জমাতে এত সম্মানী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু ফেরেশতাদের জমাতে উনি সম্মানী না, স্বয়ং আল্লাহ পাক আপনার এই সাহাবীর ব্যাপারে আরশে আজিমের মধ্যে ফেরেশতাদের সামনে তার প্রশংসা করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই সাহাবীর প্রশংসা আল্লাহ করেন, যেই সাহাবীর প্রশংসা ফেরেশতারা করেন, এই সাহাবীর দাম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এইবারে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল আমার এই সাহাবী আবু যর গিফারির দুনিয়াতে এমন কি নেক আমল আছে, যে নেক আমলটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দনীয়, এমনকি ফেরেশতাদের জমাতেও পছন্দনীয়, যার কারণে আমার সাহাবীর প্রশংসা ফেরেশতারা করে। স্বয়ং আল্লাহ পাক যার প্রশংসা করে, দুনিয়াতে এমন কি নেক আমল আছে বলো না, আমি কি জানতে পারি? জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, নবী জানবেন না কেন? অবশ্যই আপনি জানবেন, জানার জন্যই তো আমি আপনাকে এই কথাটা বলেছি। ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবী
আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেমন আমল না। আপনার সাহাবীর দিলের ভিতরে মাত্র 2টা গুণ আছে। ও লাউফার ভাইয়েরা, আপনারা বলেন কয়টা গুণ? কথা কয় না, কয়টা? আপনার সাহাবী আবু যর গিফারির দিলের ভিতরে 2টা গুণ আছে, যে 2টি গুণ ফেরেশতাদের কাছে অত্যন্ত পছন্দনীয়, এমনকি আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দনীয়, যার কারণে ফেরেশতারা আসমানে তার আলোচনা করে। শুধু ফেরেশতা না, আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে তার প্রশংসা করে, আলোচনা করে। 2টি গুণ আছে। এইবারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল, তাহলে এই 2টি গুণ কি, তাকে আমি জানতে পারি? জিবরিল বলেন, হ্যাঁ, অবশ্যই আপনি জানতে পারবেন। এ লাউফার ভাইয়েরা, যে 2টি গুণের কারণে নবীর সাহাবী আবু যর গিফারি ফেরেশতাদের কাছে দামি হয়ে গেলেন, স্বয়ং আল্লাহ পাকের কাছে দামি হয়ে গেলেন, এই 2টি গুণ আমাদের জানা দরকার আছে না নাই? এত আসতে বলেন কেন, আছে না নাই? এই 2টি গুণে আমরা যদি গুণান্বিত হতে পারি, আমাদের সম্মান বাড়বে না কমবে? এই কথা কোন, বাড়বে না কমবে? 2টি গুণ আমাদের জানা অবশ্যই দরকার। এইবার জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আবু যর গিফারির 2টি গুণ, তন মধ্যে 1 নাম্বার গুণ হলো আপনার এই সাহাবীর দিলের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার নাই। জোরে কয় না কি নাই? এই জোরে কয় না কি নাই? অহংকার নাই। এই যে একটা গুণ, এই গুণটা ফেরেশতাদের কাছে অত্যন্ত পছন্দনীয়। শুধু ফেরেশতা না, আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দনীয়। বন্ধুরা আমার, অহংকার করবে একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক না? যাদের দিলের যেই মানুষের দিলের ভিতরে অহংকার থাকে, এই মানুষ ধ্বংস হয়ে যায়। অহংকার এটা আল্লাহ পাকের চাদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অহংকার হলো আমার চাদর। এই চাদর নিয়ে যে বান্দা টানাটানি করবে, এই বান্দা অবশ্যই ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক না? অহংকার করনেওয়ালা কে? এই জুড়ে কয় না কে? মানুষ অহংকার করতে পারে না, অহংকার মানুষ করতে পারে না। তবে আমরা যারা এখানে আছি, আমরা কেউ বুকে হাত দিয়ে এই কথা বলতে পারবো না যে হুজুর আমার দিলের ভিতরে অহংকার নাই, এই কথা কেউ বলতে পারবো না। এই মেয়ে অহংকার না থাকলে কি বাংলাদেশের এই অবস্থা নেই? কথা কয় না ঠিক না? বাংলাদেশের এই অবস্থা নেই মিয়া। অহংকার পতনের মূল। অহংকারটা ফয়দা হয় কেন? অহংকার হইল এটা দিলের ক্যান্সার। বলেন, অহংকার কি? দিলের ক্যান্সার। শরীরের মধ্যে যদি ক্যান্সার হয়, ডাক্তারের কো যার হলো ক্যান্সার তার নাই আনসার। কি কথা কোন ঠিক না? ডাক্তাররা বলে যার ক্যান্সার হয়ে গেছে আর বাঁচত না, মরি জীবগা। আমার মাত বুঝুনি বা আপনারা? হ্যাঁ, সে মারা যাবে। আর দেহের অসুস্থতা হইল ক্যান্সার হলে মানুষ বাঁচে না। তদ্রুপ ভাবে দিলের ক্যান্সার হলো অহংকার। যেই সমস্ত মানুষের দিলের ভিতরে অহংকার ভরা, অহংকারের রোগ আছে, এই মানুষটা ক্যান্সার হলো যেমন মানুষ বাঁচে না, অহংকারওয়ালা মানুষও সে নাজাত পায় না, জাহান্নামী হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? অহংকারটা ফয়দা হয় 3টা কারণে। বলেন কয়টা কারণে? কথা কয় না, কয়টা? অহংকারের রূপ এটা যে আমার দিলের মধ্যে জাগা লইছে, এটা কয়টা কারণে? 3 কারণে। 1 নাম্বার, চেহারা যদি সুন্দর হয়। কথা কয় না?
চেহারা যদি সুন্দর হয়, ছেলেটা যদি খুব স্মার্ট হয়, দেখবেন তার ভিতরে অহংকার। সেলুনের ভিতরে গিয়া হে নিজেরে দেখতে সময় লাগে 2 ঘন্টা। কি কথা কয় না, ঠিক না? কয় ঘন্টা লাগে? 2 ঘন্টা পর্যন্ত গ্লাসের সামনে বইসা চুলের এমনি বাড়ি দে, হেমনি বাড়ি দে, কি করে কি না নিজের দেখেই হে বের হয় না। কথা কোন ঠিক না? মনে মনে কয় আমি যে স্মার্ট, আমি যে সাকিব খানের মতন যে সুন্দর, আমার পিছনে মাইয়া কাতার ধরবো না। আরো কথা কয় না, ঠিক কইল ঠিক, এটা বেঠিক কইল, কথা কন না ঠিক না? শত শত মাইয়া মেয়ে আমার পিছনে কাতার ধরব, আমি তো হইলাম স্মার্ট সুন্দর, আমার তো মাশাআল্লাহ কম না, আমি কম না। মাইয়ারা যদি ফিরিঙ্গি মার খাওয়া, কি কথা কয় না? মেয়ে যদি সুন্দরী হয়, এই মেয়েরও মাশাআল্লাহ অহংকার কম না। কথা কয় না ঠিক না? এই মাইয়াকে তোর মতন ফুলা আমার পিছনে একটা না হাজার হাজার লাইন ধরে ঘুরে, ফাত্তা দেয় না। কথা কোন ঠিক না? অনেক মেয়েরা আছে সুন্দরী হওয়ার কারণে, অহংকার হওয়ার কারণে অনেক যুবক ছেলের জীবন নষ্ট করে দিয়ে দিছে। অনেক ছেলেরা আছে মেয়েদের জীবন নষ্ট করে দিয়ে দিছে। নষ্ট করার মূল কারণটাই হলো তার চেহারাটা সুন্দর। কথা কোন ঠিক না? এই ছেলে, এই যুবক, এই যুবতী, তুই যে তোর চেহারা সুন্দর, এত অহংকারী দেখাস গো মা। এই বাবা, তোর যদি একটু পাতলা পায়খানা হয়, এটারে কি থাকো ডায়রিয়া, যদি হালকা একটু ডায়রিয়া হয়, আধা ঘন্টা পরে হেরে তালাশ করে পাওয়া যায় না। কথা কোন ঠিক না? স্যালাইন খাওয়াও, ডাবের পানি খাওয়াও, খবর নাই, ও লাইন একবারে ওটু হয়ে গেছে। কথা কয় না ঠিক না? লাইন একবারে ওটু, সব ওটু হয়ে গেছে। এই বেটা, আধা ঘন্টা দিয়ে তোর একটু লাইন ক্লিয়ার করে দিছে আল্লাহ, এখন দি তুই তোর নিজেরই খবর নাই, তো কিসের বাহাদুরি দেখাস? কিসের সুন্দরের চেহারা বাহাদুরি দেখাও গো মা? এই তুমি শুকরিয়া আদায় করবা। আল্লাহ যদি তোমার স্ক্যান, তোমার চামড়াটা সুন্দর করে, তুমি শুকরিয়া আদায় করবা, আল্লাহ তুমি যে আমাকে তো সুন্দর করে বানাইছ। কথা বলেন ঠিক না? এটা অহংকারের বিষয় না। কিন্তু আমাদের সমাজে এমন অহংকার আছে না নাই? চেহারা সুন্দর হওয়ার কারণে অহংকারী দেখায় আসেনি। এটা হইল দিলের ক্যান্সার। বলো, এটা কি দিলের? 2 নম্বর হইল অহংকার রূপটা দিলের ভিতরে ফয়দা হয়, উপসর্গ। 2 নম্বর উপসর্গ হইল যদি টাকা একটু বেশি হয়। কি কথা কেন দি? কিতা বেশি হয়? টাকা যদি বেশি হয়, দেখবেন ফালাই দে। কি কথা কেন ঠিক না? ওই তোর মতন বেড়া ফালাই দে, বাকিটা আমি বুঝবো নে। এবার 10 লাখ লাগক আর 20 লাখ লাগক, 1 কোটি 2 কোটি যা লাগে ফালাই দে। এই যে ফালাইতে কইছে অহংকারী করে কেন? তার মাল বেশি। কেউ কথা কয় না ঠিক না? কিতা বেশি? মাল বেশি হওয়ার কারণে দিলের ভিতরে অহংকার। 3 নম্বর হইল ক্ষমতা ফাইলে। কথা কয় না ঠিক না? কিতা ফাইলে? ক্ষমতা যদি ভা যে কি যে একটা অহংকার, এক পর্যায়ে অহংকার কইরা কয় এটা আমার দেশ। কথা কয় না? এটা আমার বাবার দেশ, এর বাবার দেশ, এটা এর দেশ। আমরা গীতা রোহিঙ্গা না গীতা? তার সে যখন বলছে এটা আমার দেশ, সে যখন বলছে এটা আমার বাবার দেশ, তখন তো এমনি প্রশ্ন আসে আমরা মনে হয় রোহিঙ্গা। কথা কোনো ঠিক না? আল্লাহ কো তুই আমার আসমানের নিচে জমিনের উপরে তাইখা তুই কোস তোর দেশ, তুই কোস তোর বাবার দেশ। যা আল্লাহ হালকা একটু ব্রেক দিয়া দিছে, এই বাবার দেশও থাকবার সুযোগ হইছে না, নিজের দেশও থাকবার সুযোগ হইছে না। হ্যাঁ, দৌড়া গিয়া উড়াল দিয়া জামারি বাড়ি দিয়া বুঝছে। কথা কোন ঠিক না?
ওরে বাবা, অহংকার ভালো না। তাহলে অহংকারের উপসর্গ কয়টা? মাশাআল্লাহ কয়টা? আমি আগে বলছি এটা আমার ক্লাস হইব, ক্লাস। 1 নাম্বার, চেহারা যদি সুন্দর হয়, দিলের ভিতরে অহংকার পয়দা হয়। 2 নাম্বার, মাথা না দি গোসা দে গোসা হাত ফাতলাটা ফাতলা তো বেশি মিলে অহংকার, ভিতরে অহংকার পয়দা হয়। 3 নাম্বার, ক্ষমতার চেয়ারটা পাইলে অহংকার পয়দা হয়। কথা কোন ঠিক না? এই মিয়া, অহংকার মানুষ করতে পারে না। এইবারে জিবরাইল আমিন আলাইহিস সালাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, নগো আল্লাহর নবী, আপনার সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এত দামি হয়ে গেল 2টি গুণের কারণে। 1 নাম্বার গুণ হলো উনার দিলের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার নাই। এই যে একটা গুণ, এই গুণটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দনীয়। শুধু আল্লাহ পাকের কাছেই না, ফেরেশতাদের কাছেও অত্যন্ত পছন্দনীয়, যার কারণে ফেরেশতাদের জমাতে ওনার আলোচনা হয়। 1 নাম্বার। নাম্বার 2, 2 নাম্বার হলো আপনার সাহাবী আবু যর গিফারীর দিলের ভিতরে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা, এই সূরার মহব্বত সব চাইতে বেশি। জোরে কন্না সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসের আরেকটা নাম আছে, এই নামটা হলো সূরাতুল মাহাব্বা। সূরাতুল মাহাব্বা, আল্লাহু আকবার, মানে মহব্বতের সূরা, মহব্বতের সূরা। এই সূরাকে যে মহব্বত করলো, এই সূরার মধ্যে একক আলোচনা হলো আল্লাহ পাকের। আল্লাহ পাকের আলোচনা 4টা আয়াতের মধ্যে আল্লাহ পাকের সমস্ত আলোচনা। আল্লাহ হওয়ার জন্য কি কি গুণের প্রয়োজন, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর বরত্ব, সব কিছু আল্লাহ এই সূরার মধ্যে আলোচনা করেছেন। এই জন্য এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল মাহাব্বা, মহব্বতের সূরা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি সূরাটা মহব্বত করে তিলাওয়াত করলো, সে যেন আমার আল্লাহ পাককে মহব্বত করলো। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজি আপনার এই সাহাবী আবু যর গিফারীর দিলের ভিতরে সূরাতুল ইখলাসের মহব্বত সবচেয়ে বেশি। আল্লাহু আকবার। আপনার সাহাবী আবু যর বসা অবস্থায় মনে মনে সূরাটা তিলাওয়াত করে। আপনার সাহাবী যখন হাঁটে, হাঁটার মধ্যে মনে মনে এই সূরাটা তিলাওয়াত করে। আপনার সাহাবী যখন কারোর সাথে কথা বলে, কথার ফাঁকে ফাঁকে এই সূরাটা তিলাওয়াত করে। আল্লাহু আকবার। শুধু তাই না, যতক্ষণ পর্যন্ত ঘুমন্ত অবস্থায় থাকে এই সময়টা বাদ দিয়া যতক্ষণ সজাগ থাকে ততক্ষণই মনে মনে এই সূরাটা তিলাওয়াত করে। এই যে একটা আমল, এই আমলটা আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয়, ফেরেশতাদের কাছে এত পছন্দনীয়, যার কারণে ফেরেশতা এবং আল্লাহ পাক তার প্রশংসা করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাফেজ আমরা সবাই, কথা কোন ঠিক না? এই সূরাটা কি পরিমাণ মর্যাদা, কি পরিমাণ মর্যাদা। নবীজি বলেন, আল্লাহু আকবার, কেউ যদি এই 4টা আয়াত আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ কেউ যদি এই 4টা আয়াত তিলাওয়াত করতে পারে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই 4টা আয়াত যদি কেউ তিলাওয়াত করতে পারে, নবীজি বলেন 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমলনামায় জমা করে দেন। এই জোরে কয় না সুবহানাল্লাহ। কেউ যদি 2 বার তিলাওয়াত করে তাহলে 20 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব বিকাশের মতন তার আমলনামায় জমা হয়ে যাবে। কেউ যদি 3 বার এই সূরাটা তিলাওয়াত করতে পারে, নবীজি বলেন 30 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব তার আমলনামায় জমা হয়ে যাবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার, আমি প্রত্যেক দিন ইনশাআল্লাহ আমল করি, শুধু ওয়াজ করি না, আমল করি। আমি নিজে আমল করে পরীক্ষা করে দেখছি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ সহি শুদ্ধ করে আমি যেইভাবে পড়ি, এইভাবে তিলাওয়াত করলে আমার 1.5 থেকে পৌনে 2 মিনিট সময় লাগে, 1.5 থেকে 2 মিনিট সময় লাগে। এই যুবক ভাইরা, তোদের হাতের মধ্যে ধরি, মুরব্বী বাবার আপনাদের পায়ে ধরি, দিনের 12 ঘন্টা, রাত্রে হইল 12 ঘন্টা। আপনি কৃষি জমিতে কাজ করেন, সমস্যা নাই, ব্যবসা করেন, কোনো সমস্যা নাই, সিএনজি চালান, কোনো সমস্যা নাই, ব্যাংকে চাকরি করেন, কোনো সমস্যা নাই। দিনের 12 ঘন্টার ভিতরে আপনি যদি 1.5 মিনিট সময় বের করে এক জায়গায় বৈশা আদমে শুই যদি আপনি এই সূরাটা 3 বার তিলাওয়াত করতে পারেন, আপনার আমল নামায় 30 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব অটোমেটিক ভাবে জমা হয়ে যাবে। আর জোরে কয় না? এটা সম্ভব না অসম্ভব? আপনারা কোন সম্ভব না অসম্ভব? কঠিন না সহজ? সহজ বলতে খুবই সহজ, বলেন সহজ বলতে খুবই সহজ। যুবক, তোমরা কি পারবা না? কথা কথা পারবা না? তুমি তো ফেসবুক নিয়ে এই সময় অনেক কাটাও, ফেসবুক মনে চালায় না, কথা কয়টা দিই বাবে বুঝা যায় ফেসবুক কি তা চিনই না মনে হয়। সুরাও গো সবদান হেডমাস্টার, কথা কোন ঠিকই না? হ্যাঁ, এই যুবক, ফেসবুক 1.5 মিনিট টিপবো না, 1.5 মিনিট সময় ফেসবুক থেকে মুক্ত তাইখা আল্লাহ নবীজির এই হাদিসটা বিশ্বাস কইরা তুমি 3 বার তিলাওয়াত করো। রাত্রের যেই অংশে 12 ঘন্টা যেই কোনো অংশে তুমি 3 বার এই সূরা ইখলাস তিলাওয়াত করো, তোমার আমল নামায় 30 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব জমা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্ভব না অসম্ভব? আয় আল্লাহ, নবীজি বলেন মান কারা সূরাতাল ইখলাস বিআশরিন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি ঘুমাবার আগে, আমি তো মেহমান মানুষ, মুসাফির মানুষ, এখন বয়ান করে মুনাজাত করে আমি চলে যাব, আপনারা সবাই যার যার বাসায় চলে যাবেন। বাসায় গিয়া বালিশের নিচে মাথাটা দিয়ে আপনি আরাম করবেন। যুবক ভাইরা, তোদেরকে বলি, মুরব্বী বাবার আপনাদেরকে পায়ে দইরা এই কথাটা বলি। নবীজি বলেন, কেউ যদি ঘুমাবার সময় 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা, এই সূরাটা তিলাওয়াত করে কেউ যদি ঘুমাইতে পারে, লাভটা কি হবে, ফায়দাটা কি হবে? নবীজি বলেন, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করে ঘুমানোর কারণে আল্লাহ তার জন্যে দুনিয়াতে না আখিরাতে পরকালে তার জন্যে আল্লাহ জান্নাতের একটা বাড়ি আল্লাহ বানায়া দিবে। এই বাড়িটা কত বড়? এটা কি 1 কেয়ার জায়গা লয়া নাকি 2 কেয়ার জায়গা লয়া? না না রে ভাই, জান্নাতে যাকে আল্লাহ বাড়ি দান করবে, সবচেয়ে নিম্ন ছোট বাড়িটা আল্লাহ যাকে দান করবে, এই বাড়িটা কত বড়? নবীজি বলেন, এই বাড়িটা হলো এইরকম 10টা পৃথিবী তার চাইতে আরো বড়। আজকে রাত্রে ঘুমাবার আগে কে কে 10 বার সূরা ইখলাস পড়ে ঘুমাইবেন? একটু হাতটা তুলবেন। আল্লাহ, আয় আল্লাহ, যদি আজকে পড়া যদি ঘুমান, আমার 10 ঘন্টা সফর করাটা সার্থক হবে। কথা বলেন ঠিক না? হাত নামান, হাত নামান। এই মুরব্বী চাচা শুনেন, আপনি আজকে গিয়া চাচিরে বলবেন যে জাফর মুর্শিদাজি হুজুর বলছে
10 বার কুল আল্লাহ সূরা পড়া ঘুমাইতাম, তুমিও পড়ো, পারবানি চাচা? এ কথা কইনা পারবানি? এই যুবক পারবানি তোমার পরিবারে বলতা না টাকা হাত থেকে নামাই দিব? এই দিন শেষ, বলো এই দিন শেষ। মহিলার মাতবুরি বাংলাদেশে আর আসবে না। আমরা মহিলার মাতবুরি বাংলাদেশ থেকে চিরদিনের জন্য কবর রচনা করেছি। কথা বলেন ঠিক কিনা? এই হাদিসের মধ্যে আছে যে এই দেশের রাষ্ট্রপ্রধান মহিলা হবে, এই দেশে পশ্চিমকালে রহমত নাজিল হবে না। আমরা দীর্ঘ 50টা বছর পর্যন্ত এই আল্লাহ এই 2 মহিলার অঞ্চলে থাকতে থাকতে আমাদের বাংলাদেশটা রহমত থেকে বঞ্চিত হয়ে গিয়েছিল। এই ছোট ছোট মাসুম বাচ্চাদের রক্তের বিনিময়ে এই মহিলা অঞ্চল থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন। কথা বলেন ঠিক কিনা? বাহাদুরি দেখায়ও না আর পারতাই না, গিয়া বলবেন আজকে সাবধান, এই তুইও ভোর, আমি ভোর, তুইও ভোর, আপনিও বল পড়বেন, আমিও ভরছি, তুইও ভোর, ঘুমা দুরূদ শরীফ পড়, আমিও ভরি, পারবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, আমাদের সমাজ এমন কিছু পাবলিক আসেনি যে একবারে সুস্থ মানুষটা, যুবক একবারে সুস্থ, কিন্তু ঘুমাইছে, ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়ে গেছে। এমন ইতিহাস আমাদের সমাজে আছে না? না, এশার নামাজ পড়ছে, পইরা শাস্ত্র বইয়া চা খাইছে, ফান খাইছে, বাম্বু চাও টানছে। কথা কয় না, কি চা? বাম্বু চা, এটার নাম বাম্বু চা টানছে, টাইনা টুইনা কত তার গফ, হ্যাঁ, গফ টপ করে ঘুমাইছে, আল্লাহ পাকের মর্জি হয়ে গেছে, আল্লাহ তারে নিয়ে গেছে। এমন ইতিহাস আছে না? না। আচ্ছা, আজকে যদি মনে করে আমি আপনাদেরকে একটা আমল দিলাম, এই আমলটা কইরা যদি আপনি ঘুমান আর আল্লাহ পাকের যদি মর্জি হয়, আপনাকে যদি আল্লাহ নিয়ে যায়, আচ্ছা নবীর কথা সত্য না মিথ্যা? কথা কয় না, সত্য না মিথ্যা? 80%? কথা কয় না, সবাই দিবে না, কত পার্সেন্ট বিশ্বাস আছে না? নাই। নবীর কথা যদি 100% বিশ্বাস হয়, তাহলে যদি আল্লাহ পাক নিয়ে যায়, তো নবী বলছেন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতে একটা জান্নাতের বাড়ি বানায়া দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক রাত ঘুমাবার সময় কয়বার বলেন? বলেন কয়বার? প্রত্যেক দিন, দিনের যে কোনো অংশে কয়বার? 3 বার। বলেন কয়বার? হ্যাঁ, কথা বলেন কয়বার? আর রাত্রে কয়বার? 3 বার। রাত্রেও 12 ঘন্টা আছে না? এই রাত 12 ঘন্টা শুরুতে 3 বার, আর ঘুমাইবার সময় 10 বার। ঘুমাইবার সময় কয়বার? 10 বার। এই যে ছোটোখাটো 2টা আমল দিলাম, যদি আপনারা করেন, তাহলে আমার এত দূর থেকে কষ্ট করে আসাটা আমার জন্য সার্থক। কথা কোন ঠিক না? ও ভাই, এই আমলগুলা কোত্থেকে শিখবেন? কিছুক্ষণ আগে যে আমার আগে বয়ান করলেন, আপনাদের এই থানার এই এলাকার নাম মুফতি আশরাফ আলী ইয়াকুবী, এত দামি কথা বলছেন, আমার কাছে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আল্লাহ তার ইলমে আমলে আল্লাহ বরকত দান করুন, বলুন আমিন। ভাই, মাদ্রাসা যে কত প্রয়োজন। আমি আমার জীবনের একটা কথা বলি, আমার ওয়াজের বয়স হয়ে গেছে 28 বছর। এই বছর থেকে 28 বছর হলো আমার ওয়াজের বয়স। প্রথম যখন আমি ওয়াজ করি, হঠাৎ করে আমাকে দাওয়াত দিয়েছেন ওই মেঘনাচর এলাকায়, ওই যে বাঞ্ছারামপুর আছে না, বাঞ্ছারামপুর মেঘনাচর এলাকায় এক দাওয়াত আমারে প্রথম দিছে। তো লঞ্চে আমি গেলাম, গিয়া যখন নামছি লঞ্চ থেকে, আমাকে নেওয়ার জন্যে 300 থেকে 400 মানুষ আসছে আমারে মিছিল দিয়ে নেওয়ার জন্য। আমি আশ্চর্য হয়ে গেলাম, জীবনের প্রথম ওয়াজ, আর এত মানুষ কেন আইলো? আমার কি মারবো না কি তা আল্লাহ জানে। ডরাই গেছি রে ভাই। আমি যখন লঞ্চ থেকে নামছি, আমার মিছিল দিয়া এরা নিতেছে, আমি তো আর যোগ বিয়োগ কিছু মিলাইতে পারতেছি না। কিরে, আমার এত বড় মিছিল দিয়ে এরা নেই কেন? যাই হোক, নদীর পারে এক মসজিদ, সাগর নদীর পারে এক মসজিদ, এইখানে গিয়ে আমি 1 রাকাত মাগরিবের নামাজ পাই নাই, আর 1 রাকাত পাইছি। 2য় রাকাত যে পাইলাম, 2য় রাকাতের যে কেরাতের যে হালত,
আমার ফতোয়া অনুযায়ী আমার নামাজ দৌড়ায় ভরণ লাগবে। কথা বুঝছেন না? মানে কেরাত তো একবার ওই জাতীয় লেমন ডিসমার্কা কেরাত, এটা আর কি নামাজ পড়াইবার সহিশুদ্ধ হওয়ার কেরাত না। যাই হোক, নামাজটা তো ছাড়তাম পারি না। নামাজ শেষ হয়েছে, শেষ হওয়ার পরে এখন আমি আগে একটু উকি দেয়া ইমাম সাহেবের হালত দেখলাম, তাই কি আলিম নাকি আলেম না। কথা বুঝছেন না? বাজারের মসজিদ তো, এখন তো আলেম ছাড়া তো হবে না। গিয়া দেখি যে এত বড় বড় দাড়ি। কথা কয় না? কত বড়? এত বড় দাড়ি। যাই হোক, শেষ পর্যন্ত আমি আমার নামাজটা, দাড়ি যদি এত বড়তে সে হইলো ফাসেক, আর ফাসেকের পিছনে নামাজ হয় না। আমি নামাজ দৌড়ায় পড়ছি। নামাজ দৌড়ায় পড়ার পর ওই এলাকায় গেলাম, সবাই আমাকে দেখতে আসতেছে। এক পর্যায়ে খবর নিলাম। কি খবর? যে আপনাদের এলাকায় কি মাদ্রাসা আছে? তখন হেরা বলল, হুজুর আমাদের এলাকায় মাদ্রাসা নাই। মাদ্রাসা নাই? তা আপনাদের ইমাম কই? তো ইমাম, তো এই ইমামের পিছনে আপনার নামাজ পড়েন কিভাবে? কৌজুরে ওই 10 গ্রাম, এখানে একটা গ্রাম আছে 10 গ্রাম, ওইখানে একটা কলেজ আছে, এই কলেজের ছাত্র। তার মানে হইল এরা যারা আছে এরার তুলনায় হে একটু ধার্মিক। কি কথা কয় না? এই গ্রামের মধ্যে যা আছে সবার তুলনায় হে একটু ধার্মিক, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই জন্য হেরই ধাক্কা দিয়ে বানাই লিছে ইমাম। কি বানাইছে? ইমাম। তখন আমি বুঝছি না রে, ওয়াজ তো আমার ফাল্লাইলাম লাগবে। কথা কয় না? কি ফাল্টান লাগবো? ওয়াজ ফাল্টান লাগবে। আপনি তাহলে এই যে মানুষ মারা যায়, জানাজার কি অবস্থা? একটা থেকে আরেকটা না, জানাজা কিভাবে দেন, কবরটা কিভাবে খুদেন, এই যে কাফন যে পরান, মারা গেলে কাফন যে পরান, এটা তো সুন্নত তরিকা আছে না নাই? আমি সুন্নত তরিকা না জানলে আপনি কাপড় কেমনি পেঁচাইবেন? পুরুষের 3 কাপড়, মহিলার 5 কাপড়। আপনি যদি এই মাস আলা না জানেন, মহিলারে দিবেন 3 কাপড়, পুরুষে দিবেন 5 কাপড়। কি কথা কোন ঠিক না? যাই হোক, আমি বাকি এই কথাটা বলতাম না, তবে বলছি। বলার পরে যে উত্তরটা পাইছি এটা সন্তুষ্টজনক না। এবার বাকিটা বুঝলাম যে উত্তরটা এর কাছ থেকে নিছি আমি, এই উত্তরটা আপনাদের সামনে বলা সম্ভব না। যাই হোক, যা হবার তো হয়ে গেছে। কি কথা কোন ঠিক না? এবার ওয়াজ করলাম। ওয়াজ করার পরে তখন বললাম যে বিশাল মানুষ, চোর এলাকার মানুষ ওয়াজ শুনে না, আর যাও আমারে পাইছে, পাওয়ার পরে তো বোঝা যায় আমার মতন মনে আল্লাহ মতো দাহার মনে আর কেউ নাই। যাই হোক, আমি ওয়াজ করলাম। ওয়াজ করার পরে এখন কালেকশন কিতা, টাকাও না পয়সাও না, ছেলে কালেকশন শুরু হয়ে গেছে। ছেলে কালেকশন করলাম, দেখি কার কার 5টা ছেলে আছে। এই 5 ছেলে কার আছে হাত তুলেন। হাত তুললো। হ্যাঁ, 2 ছেলে কার আছে হাত তুলেন। হাত তুললো। হাত তুলতে তুলতে এক পর্যায়ে 5টা যার আছে, একটা ছেলে আমার কাছে দিয়ে দিবেন, আমি মাদ্রাসায় নিয়ে যাব তাকে। আজকেই কাল, আগামীকাল সকালেই, রাত্রে থাকতে হয়, সকালেই তাকে নিয়ে যাব। এমন কে আছেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্যে, নবীর ইলম শিক্ষা করার জন্যে, ইলমে দ্বীন শিক্ষা করার জন্যে আপনার একটা ছেলেকে মাদ্রাসায় দিবেন, ওয়াকফ করে দিয়ে দিবেন। এই ছেলের কামাই রোজগার চিন্তা করবেন না। এই ছেলে আপনাকে কি খাওয়াবে ভবিষ্যৎ হলে, এটাও চিন্তা করবেন না। একমাত্র আল্লাহকে খুশি করার জন্যে কে আছেন আপনার ছেলেকে দান করবেন মাদ্রাসায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ওয়াজ করতে করতে 12 জন, কথা কয় না, জোরে বলেন কত? এক রাত্রে ওয়াজ কইরা 12 জন কালেকশন করছি। 12 জন কালেকশন করার পরে সকাল 8টার সময় লঞ্চ আসে, এরা ঘাটে 8টার সময় লঞ্চ আসে। 8 জনের বাবা টাকা পয়সা যা আছে, পাঞ্জাবিটা যেহেতু নাই, পাঞ্জাবি লাগতো না মিয়া, হ্যাঁ প্যান্ট শার্ট যা আছে এটি ভরাই দাও, মাদ্রাসা তাই না পাঞ্জাবি বানাই মনে আর প্যান্ট শার্ট ফুরাই মনে। কথা কোন ঠিক না? এরপরে খান্দো দইরা সব লাইন থেকে লর বাইন দেয়া। আলহামদুলিল্লাহ, আগে গিয়েছিলাম একা, এখন আমার সাথে কয়জন? কথা কয় না, কয়জন? 12 জন। এখন আমার পাওয়ার আছে না? না। আরে বাবা, পাওয়ার কিতা, আমার বাহিনী কিতা, পুরো উহুদের যুদ্ধ চলবো। 12 জন মাশাআল্লাহ, এরা নিয়া মা বাবা আইসে, দুয়াটা টাকা পয়সা যা প্রত্যেকের টাকা আমার হাতে দিছে। এরা টাকা আলাদা আলাদা করে নাম টান লিখে আলাদা করে আমি সব কিছু সেভ কইরা, আল্লাহু আকবার, চোখের পানি ফালাইয়া দোয়া কইরা এদেরকে নিয়ে রওনা দিছি। রওনা দিয়ে আইলাম মাদ্রাসা।
মাদ্রাসাত আইসা এরার খাবারের ব্যবস্থা, এই 12 জন ছেলে খাবার কর্তিকা মনে মনে ভাবলাম, নিজে ইয়া করলাম যে আল্লাহ তাআলা আমার একটা তৌফিক দিছে, হ্যাঁ এই 12টা ছেলের পিছনে কিছু খরচ করার একটা সুযোগ আল্লাহ তাআলা আমারে দিয়ে দিছে। আমার নিজের পকেট থেকে এদের খাবারের ব্যবস্থা করলাম। খাবারের ব্যবস্থা কইরা একাধারে 3 দিন পর্যন্ত 12টা ছেলের হোটেল থেকে ভালো খাবার নিজে আইনা এদেরকে খাওয়াইছি। আর এই 3 দিনের ভিতরে প্রত্যেকের বাবা যে টাকা দিয়েছিল এই টাকা দিয়া এদের জামা আর্জেন্ট বানাইছি। আর্জেন্ট বানায়া ভাইজামা এবং হলো আপনার পাঞ্জাবি, টুপি, গেঞ্জি, মাদ্রাসার ছাত্ররা যা পরে সব কিছু কিনা তারে সাজায়া মাশাআল্লাহ 12 জন ছেলে যখন প্যান্ট শার্ট ফালাইয়া যখন আপনার মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, আর এদের মাথার মধ্যে টুপি আর গায়ে যখন পাঞ্জাবি পড়ছে, পড়া শুরু করে দিছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই 12টা ছেলে আনছিলাম আজ থেকে 24 বছর আগে এই 12টা ছেলেকে আনছিলাম। আনার কারণে কি হলো, এই 12টা ছেলে আলহামদুলিল্লাহ আলেম হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে। এমনকি এদের গ্রামের মধ্যে এই 12টা ছেলের কারণে 2টা মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা। প্রতি বছর আমি এইখানে যাই, আমি গেলে সবাই আমাকে সম্মান করে ইজ্জত করে। এই এলাকার মধ্যে এখন হাফেজের সংখ্যা না হলো 250 থেকে কম না, আরো জোরে কম, 250 থেকে কম না হাফেজে কোরআন। আর আলেম মুহাদ্দিস তো আছেই এখন এই এলাকার মধ্যে মাশাআল্লাহ। এদের উসিলায় যে মেয়েরা পর্দা চিনত না, এই মেয়েরাও পর্দা করা শিখছে, এদের মাও পর্দা করা শিখছে, এদের বাবাও আলেমদের সাথে কি ব্যবহার করবে এই ব্যবহারটা শিখছে। এতএব ভাই আমার এই যে মুফতি আশরাফ আলী ইয়াকুবী উনি যে কথাগুলো বলছেন অত্যন্ত দরদের সহিত এই কথাগুলো বলছেন। আমি আপনাদের মেহমান, অনেক দূর থেকে আসি। আমাদের সিলেটের কৃতি সন্তান আল্লামা নুরুদ্দিন গহরপুরী রহমতুল্লাহি আলাইহি উনি আপনাদের এই সমস্ত এই প্রত্যন্ত এলাকায় খুব মেহনত করেছে। অনেক আলেম উনি বানাইছেন, অনেকের বাড়ি করে দিয়েছেন, অনেক জায়গায় উনি মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। আমিও আপনাদের কাছে নুরুদ্দিন গহরপুরী রহমতুল্লাহি আলাইহির মতন আমিও আপনাদের কাছে জোর হাত ধরে এই কথাটা বলি, ভাই আমার টাকা আমার সাথে যাবে না, কবরে যাবে না, জমি জমা কিচ্ছু যাবে না। আর কি সাথে যাবে? ঈমান আর নেক আমল। আপনাদের এই অল্প টাকা দিয়ে যদি একটা জায়গার ব্যবস্থা করতে পারেন, আর একটা মাদ্রাসার জায়গার ব্যবস্থা যদি গোটা গ্রামের মানুষ সবাই মিলে যদি করতে পারেন, আপনি ফাউন্ডেশনটা কইরা দেন, বাকিটা আল্লাহ পাক আল্লাহ কাকে দিয়া দ্বীনের খেদমত করাইবেন এটা একমাত্র জানেন কে? কথা কয় না, কে জানেন?